বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন স্থানে গণমিছিল। আফতাবনগর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, উত্তরা ও শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত ও গ্রেফতারের প্রতিবাদে ঢাকার বিভিন্ন এলাকায় মানববন্ধন ও গণমিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ। শিক্ষার্থীরা যখন হত্যাকাণ্ড, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন, তখন অভিভাবকরাও দাবি করছেন তাদের সন্তানের নিরাপত্তা। শুক্রবার 2 আগস্ট বৃষ্টির মধ্যে আফতাবনগর, ধানমন্ডি, সায়েন্স ল্যাব, বাংলা মোটর, উত্তরা ও শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গণমিছিলে যোগ দেন। এদিকে বেলা 11:30টার দিকে আফতাবনগরে মিছিল বের করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসেন। এই সময় শিক্ষার্থীদের মিছিলের সামনে ও পেছনে পুলিশ সদস্যদের দেখা গিয়েছে। বেলা 11টার দিকে উত্তরা 6 নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টায় বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রবেশ মুখে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা। সর্বস্তরের চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ব্যানারে এই সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন। সমাবেশ থেকে কোটা আন্দোলনের হতাহতদের ঘটনার বিচার দাবি করা হয়। ধানমন্ডিতে বেলা 12:30টায় ছাত্র আন্দোলনের পক্ষে শিল্পী সমাজ কর্মসূচি পালন করা হয়। এই সময় ঘাতকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমার ভাই মরল কেন, জবাব চাই, দিতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতায় 2 শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে সংবাদ মাধ্যমে। কয়েকশো মামলায় গ্রেফতার হয়েছেন কয়েক হাজার মানুষ, তাদের মধ্যে শিক্ষার্থীও আছেন। এর প্রতিবাদে প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা।